দেশজুড়ে জ্বালানি তেলের সংকটের মধ্যেই চলছে অবৈধ মজুত। অভিযানেও বন্ধ হচ্ছে না মজুতদারি। হাতিয়ার তেল না পেয়ে প্রায় ২০ দিন ধরে বন্ধ রাখা হয়েছে শতাধিক স্পিডবোট। এদিকে আগামী ২ মাসে অকটেন ও পেট্রোলের কোনো সংকট নেই, হবে না বলেও জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। নানা কারণে জ্বালানি সংকটের কাটছে না অস্থিরতা। হাতিয়ায় তেল না পেয়ে প্রায় ২০ দিন ধরে বন্ধ রাখা হয়েছে শতাধিক স্পিডবোট। এর মাঝেই দ্বীপটিতে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩,০০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড। তেলের সংকটের কারণে আমার নিজের ফ্যামিলিও এখন চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। সবগুলো স্পিডবোট বদ্ধ, তেলের সংকট। অ্যাক্সিডেন্টের রুগীগুলা ইমার্জেন্সি আমাদের সদরে ট্রান্সফার করা লাগে, ওই রুগীগুলা নেওয়ার মতোই কোনো ব্যবস্থা নাই। সরকারের উদ্যোগে আশ্বস্ত হতে পারছেন না নরসিংদীর ভোক্তারা। এ জেলায় প্রায় বন্ধ মোটরবাইক বেচাকেনা ও গ্যারেজের কাজ। বাইকাররা তেল পাইতেছে না, তেল নাবার কারণে আমাদের গ্যারেজগুলোতে একবারে কাজ নাই বলে। মেহেরপুরের ফিলিং স্টেশনগুলোতে উপেক্ষিত হচ্ছে কৃষকের স্বার্থ। ইটভাটা ও যানবাহন মালিকরা প্রভাব খাটিয়ে ডিজেল নিয়ে যাচ্ছে বলে অভিযোগ এ জেলার কৃষকদের। গাড়ি আসে সকাল থেকে, আমাদের তেল দিছে না, ওই খালি উধারে দিছে গাড়িওয়ালাদের। আর ট্রাক্টর ফাক্টরে সব দিলে বড় বড় গাড়িতে দিছে, কিন্তু আমাদের চাষিকে একশোও দিছে না। প্রভাবশালী ও সরকারি পরিচয়ে অনেকে অতিরিক্ত তেল নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ নওগাঁর গাড়ি চালকদের। এরপর থেকে তেল পাইনি, এই আজকে তেল পেলাম, তো আবার 3 ঘন্টা লাইন ধরে থাকার পরে। নেত্রকোনা, কুড়িগ্রাম ও পাবনার ঈশ্বরদীতে রোদ বৃষ্টি উপেক্ষা করে তেলের জন্য এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন মোটরসাইকেল আরোহীরা। এদিকে দেশে জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে গত কয়েকদিনে জব্দ করা অবৈধ তেলের মজুতের পরিমাণের কথা সচিবালয়ে সংবাদ সম্মেলনে তুলে ধরেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব। ডিজেলে আজকে দিনে আমাদের মজুদ আছে ১,৪৩,১৪৩ মেট্রিক টন। অকটেন মজুদ আছে আমাদের ৯,৫৬৯ মেট্রিক টন। পেট্রোল মজুদ আছে ১৬,৮১২ মেট্রিক টন। আমরা অভিযান পরিচালনা করেছি ৩৬১টি, মামলার সংখ্যা ১৯২, অর্থদণ্ড দেওয়া হয়েছে ৫,৭৯,০৫০ টাকা এবং কারাদণ্ড দেওয়া হয়েছে 2 জনকে। মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে জানিয়ে জ্বালানি যুগ্ম সচিব বলেন, ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বেশি নেওয়া হচ্ছে এমন তথ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। শামীম চৌধুরী, RTV, ঢাকা।